হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে দেখুন খুবই মজার একটা জিনিস বানিয়েছি, তাও আবার নষ্ট হয়ে যাওয়া মোবাইলের ডিসপ্লে দিয়ে। প্রয়োজনে অফ রাখার জন্য এখানে একটি সুইচ এবং চার্জ করার জন্য চার্জিং পোর্ট দেওয়া আছে। আমাদের ডিভাইসটি দেখতে এইরকম আছে। সুইচ অন করলে আরো সুন্দর লাগছে এবং কাজের জিনিস বলে মনে হচ্ছে। তো ফ্রেন্ডস, এইরকম একটা কিউআর আপনারাও চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন দোকানে রাখার জন্য। আবার ঘরে রাখার জন্য লাইট ফটো ফ্রেম হিসেবেও ব্যবহার করতে পারেন, শুধু কিউআর এর পরিবর্তে ফটো ইউজ করে। তো যারা বানাতে চান তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে এবার চলুন আমাদের লাইট ফ্রেমটি বানানোর ভিডিওতে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, দেখুন আমি এখানে একটা স্মার্টফোনের ডিসপ্লে নিয়েছি। এটা একটি বাতিল ডিসপ্লে, তবে কোনো রকম কোনো ফাটা বা ভাঙা নেই, ফ্রেশ কন্ডিশনে আছে। এটার যে অংশটি ফাটা বা ভাঙা ছিল, যেটাকে আমরা পিডিএ বা টাচ বলে থাকি বা গ্লাস, সেটি ফাটা ছিল, যার কারণে আমি সেটাকে কেটে অলরেডি বাদ দিয়ে দিয়েছি এবং গ্লু ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো রকম নোংরা না থাকে। তো যাই হোক, আপনাদের কাছে যদি কোনো ফ্রেশ ডিসপ্লে বাতিল থাকে যেটা পিডিএ বা গ্লাস ফাটা নেই, তাহলে আপনারা অযথা পিডিএ বা গ্লাসটিকে কেটে বাদ দেবেন না। কারণ হচ্ছে এই ডিসপ্লেটি যতটা মজবুত থাকবে তার চাইতে পিডিএ বা গ্লাসটি যদি এর উপরে থেকে থাকে তাহলে আরও বেশি মজবুত থাকবে। তাহলে চলুন এবার আরেকটা জিনিস দেখি। ডিসপ্লেটিকে উল্টো করলাম, ঠিক দেখুন ডিসপ্লের যে ফ্লেক্সটি রয়েছে, যেটা আমাদের মোবাইলের মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট হয়, এই ফ্লেক্সটির সঙ্গে দেখুন এখানে একটা সরু ফ্লেক্স ডিসপ্লে থেকে বেরিয়ে এসেছে। এটাই মূলত ডিসপ্লের ভেতরে থাকা এলইডির কানেকশান। তো আমরা প্রথমে এই এলইডি কানেকশানটিকে মেন ফ্লেক্স থেকে আলাদা করে নেব। আমাদের প্রয়োজন হবে এটাই। আর মেন যে ফ্লেক্সটি রয়েছে, বড় ফ্লেক্স, এটিকে আমরা কাঁচি দিয়ে সমান করে কেটে বাদ দিয়ে দেবো। এটা আমাদের কোনো কাজে লাগবে না। তো গাইজ, এবারে চলুন দেখে নিই এই প্রজেক্টটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ প্রয়োজন হবে। আমি প্রথমে ডিসপ্লেটাকে দেখিয়ে নিয়েছি, ডিসপ্লেটাকে সাইডে রাখলাম। যেটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে এইরকম টাইপের বা কোনো টাইপের একটি প্লাস্টিক মোবাইল হোল্ডার নেব বা স্ট্যান্ড। মূলত এটার সঙ্গে আমরা ডিসপ্লে, ব্যাটারি, সুইচ সব কিছু সেট করব। একটা ব্যাটারি নেব। আমি এখানে একটি মোবাইলের ব্যাটারি নিয়েছি, এটা ভালো ব্যাকআপ দেবে। আপনারা চাইলে অন্য কোনো ব্যাটারি নিতে পারেন। তো আমি এখানে মোবাইলের ব্যাটারি দিয়েই কাজটা করতে চলেছি। পাওয়ার অন অফের জন্য একটা সুইচ নিয়েছি, অন অফ সুইচ নিয়েছি। এখানে নিয়েছি এই টাইপের একটা টিপি 4056 মডিউলার। আপনারা চাইলে মডিউলার ছাড়াও বানাতে পারেন। আমি এখানে আমার যেহেতু আছে মডিউলারটি, আমি সেক্ষেত্রে মডিউলার দিয়েই ইউজ করব। আর যেটা লাগবে সেটা হচ্ছে কয়েক টুকরো এরকম তার লাগবে, ছোটো ছোটো, বা জাম্পার ওয়্যার, যে কোনো কিছু একটা নিলেই হবে। তো আমি এখানে তারের ব্যবহারই করবো, যেহেতু আমার যে এরকম তার আছে কিছু টুকরো। তো গাইজ, এবারে আমরা প্রজেক্টটি বানানোর কাজ শুরু করব। তবে আগে একটু বলে রাখি, আমরা প্রজেক্টটি দুটো স্টেপে বানাবো। প্রথমত হোল্ডারটির সাথে, মানে এটির সাথে প্রতিটি জিনিসের সেট আপ, প্রথমে সেটা করব। আর তারপরে আমরা ডিসপ্লেতে যে কাজগুলো রয়েছে সেগুলো করব। কারণ ডিসপ্লের কাজটি একটু অন্যরকম, তার জন্য কম্পিউটারে যেতে হবে। আমরা প্রথমে এই হোল্ডার সেট আপটি করবো। আর এই কারণগুলির জন্যই আমাদের ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে। তাহলে কোনো রকম স্কিপ না করে ভিডিওটি দেখবেন। আর আশা করছি ভিডিওটি খুবই ভালো লাগবে, এবং যারা বানাতে চাইবেন ভিডিওটি দেখার পরে, তারা ভিডিওটির কোনো পার্ট কোনো মতেই মিস করবেন না, কারণ প্রত্যেকটা পার্টই হবে গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আমরা সেট আপের কাজটা শুরু করিনি প্রথমে। তো আমরা এখন এই জিনিসগুলোকে একটু সাইডে সরিয়ে দিই। মেন যেটা হবে সেটা আমরা এখন হোল্ডারের সঙ্গে কাজ করব। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে হোল্ডারটিতে কয়েকটি হোল্ড করতে হতে পারে, কাটিং করতে হবে, যেটা হচ্ছে এই সুইচটি এবং এই মডিউলারটিকে সেট আপ করার জন্য। তাহলে আমরা প্রথমে হোল্ডারটির সঙ্গে কাটিং করে নিয়ে আসি। তো ফ্রেন্ডস, দেখুন এখানে আমি কাটিং করে অলরেডি হোল্ডারটির সঙ্গে সুইচটিকে সেট আপ করে দিয়েছি। আর এর সাইডে দেখুন আমি দুটো হোল করেছি। একটি হচ্ছে টাইপ সি পোর্টের জন্য, আর একটি যাতে চার্জ হলে এই ইন্ডিকেটর লাইট দেখা যায় তার কারণে। এটাকে আমরা ঠিক এই হোল্ডারটির ভেতরে এইভাবে উল্টিয়ে বসিয়ে দেবো। ঠিক এরকমভাবে সেট হয়ে যাবে। এ পাশ দিয়ে আমরা চার্জ করতে পারবো। আর আরেকটি হোল করেছি যেদিকে আমাদের ডিসপ্লেটি থাকবে, এটা ডিসপ্লের ওয়্যার এবং ব্যাটারি ওয়্যারটিকে এখান দিয়ে ভেতরে প্রবেশ করানোর জন্য আমরা এই হোলটি করে রেখে দিয়েছি। তাহলে চলুন আমরা প্রথমে ওয়্যারিংটি করে নিই। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা আমাদের যে মডিউলারটি আছে, এটির যে ব্যাটারি নেগেটিভ পজিটিভ লাইনটি আছে, সেখানে আমরা দুটি তার সোল্ডার করে নেব।
তাহলে চলুন, আমি এখানে এই হলুদ কালার তারটিকে পজিটিভ ধরছি এবং এই ব্রাউন কালার তারটিকে আমি নেগেটিভ ধরে নিচ্ছি। এটি সোল্ডার করলাম ব্যাটারি নেগেটিভ আর পজিটিভ। আর এবার যেটা করব, এই ওয়্যারটিকে নেব, এটি আমাদের ডিসপ্লের নেগেটিভ লাইন করব, যেটা আমাদের মডুলারটিতে লেখা আছে আউট প্লাস আউট মাইনাস, এদিকে আউট প্লাস এদিকে আউট মাইনাস। আউট মাইনাস আমরা এখানে সোল্ড করে দেবো। এবার থাকলো আউট পজিটিভটা, আউট প্লাসটা। এই আউট প্লাসটিকে আমরা এই সুইচের সঙ্গে কানেক্ট করব। তাহলে চলুন, প্রথমে আমরা এক টুকরো ছোট তারকে এই সুইচের যে কোনো একটি পিনের সঙ্গে সোল্ড করে নিই। এখানে সুইচের একটি পিনের সঙ্গে আউট প্লাসের ওয়্যারটিকে আমি সোল্ড করলাম। আরেকটি ওয়্যার নেব, সেটিকেও সেমভাবেই সুইচের আরেক প্রান্তে সোল্ড করব। এবার এই তারটিকে আমি আউট প্লাসের সঙ্গে সোল্ড করে দেবো এখানে। এবারে দেখুন, এই দুটো আমাদের গেল ব্যাটারি নেগেটিভ পজিটিভ, আর এই দুটো গেল আমাদের যে ডিসপ্লে থাকবে সেই ডিসপ্লের নেগেটিভ পজিটিভ। ডায়াগ্রামটি আমি স্ক্রিনে দিয়ে রাখবো। এবার চলুন আমরা মডুলারটিকে বেশ ভালো করে আমরা যেখানে পয়েন্টটি করেছি, কাটিংটি করেছি, এখানে সেট করে নেব। তাহলে আমি এটা সেট করে নিয়ে আসছি। তো ফ্রেন্ডস দেখুন, এখানে সুইচিং বা মডুলারটি কানেকশন করে আমরা নিচে ঠিকমতো আটকে দিয়ে সেখানে কিছুটা গ্লু দিয়ে দিয়েছি, যাতে ওয়্যারগুলি বা বোর্ডটি কোনো রকম নড়াচড়া না করে। আর এইখানটা আমাদের একটু সমস্যা হবে চার্জিং পোর্টটি ইনপুট করার জন্য, আমরা এখানটাই একটু কাটিং করে নেব। তো এবার দেখব যে এখানে কীভাবে ব্যাটারিটি এবং ডিসপ্লেটি সেট আপ করবো। প্রথমে আমরা ব্যাটারিটিকে সেট আপ করার চেষ্টা করি একটু। তো ফ্রেন্ডস দেখুন, আমরা এখানে যে ব্যাটারি নিয়েছি এটি একটু মোবাইলের ব্যাটারি, আর এই ব্যাটারির যে কানেক্টরটি এখন লাগানো রয়েছে আমরা এইখানটাতেই আমাদের প্রজেক্টের এই ব্যাটারি যে ওয়্যার দুটো বের করেছি আমরা সেদিকে এখানে সেট করব। তো আমাদের এতটা বড় তারের প্রয়োজন নেই, যার কারণে আমরা এই তারটিকে একটু কেটে শর্ট করে নেব। তার জন্য তারটিকে আমরা প্রথমেই শর্ট করে নিই। তো ব্যাটারি ওয়্যারটি আমরা কেটে একটু শর্ট করে নিয়েছি। এবারে আমাদের যেটা করতে হবে, আমরা বলেছিলাম হলুদটা আমাদের পজিটিভ লাইন আর এই ব্রাউনটা হচ্ছে আমাদের নেগেটিভ লাইন। তাহলে আমরা ব্যাটারিতে এখন সেই কানেকশানটা করব। দেখুন, এখানে ব্যাটারির এই পাতাতে লেখা আছে পি প্লাস এদিকে, পি মাইনাস এদিকে, মানে পি প্লাসটা ব্যাটারি পজিটিভ কানেকশান আর এদিকে পি মাইনাসটা ব্যাটারি নেগেটিভ কানেকশান। আমরা এখন নেগেটিভ পজিটিভটি ঠিকঠাক দেখে এই ওয়্যার দুটিকে সোল্ড করে দেবো। এটা একটু সাবধানে করতে হবে, কারণ খুবই অল্প জায়গার মধ্যে সোল্ড করতে হচ্ছে, যার কারণে নেগেটিভ পজিটিভ শর্ট হয়ে গেলে পরে সমস্যা হতে পারে। এবারে আমরা জাস্ট এখানে একটু চেক করে দেখবো যে আমাদের কানেকশানগুলি ঠিকঠাক আছে কিনা। তার জন্য আমরা এবার ডিসপ্লেটি নেব। ডিসপ্লেটি আমরা যে বলেছিলাম যে মেন ফ্লেক্সটি কেটে বাদ দিয়ে দেবো এবং এলডি কানেকশানের ফ্লেক্সটিকে আমরা ডিসোল্ড করে নেব। তাহলে প্রথমে আমরা এলডি কানেকশানটিকে এখান থেকে ডিসকানেক্ট করে নিই। তো ফ্রেন্ডস দেখুন, আমাদের যে এলডির পাত্তাটি রয়েছে, এলডির ক্যাথোড প্লাস অ্যানোড, এই দুটি কানেকশান আমরা আমাদের মেন ফ্লেক্স থেকে আলাদা করে নিয়েছি। এখন আমাদের এই ফ্লেক্সটি আর না হলেও চলবে। আমাদের এখন যেটা করতে হবে, এখানে আমরা যে এই হোল্ডারটির সঙ্গে আমরা যে এলইডি কানেকশানটি বের করেছি এই কানেকশানটি আমরা এইখানে সোল্ড করব। ফ্রেন্ডস এখানে একটু দেখে নেব, এখানে এই ফ্লেক্সের সঙ্গে লেখা আছে এ এবং কে। তা এই এটা হচ্ছে পজিটিভ লাইন এবং কেটা হচ্ছে নেগেটিভ লাইন। মোটামুটি টেম্পোরারি এখন সোল্ড করা হলো জাস্ট চেকিংয়ের জন্য। দেখুন, আমরা এবার সুইচটা অন করতেই, হোল্ডার সুইচটা অন করতেই আমাদের ডিসপ্লে লাইটটি গ্লো করছে। একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন পুরো হোয়াইট রয়েছে। আমি এখানে হোল্ডার সুইচটা অন করছি, তাতে ডিসপ্লেটি আমাদের পুরো হোয়াইট। আমাদের সার্কিট ঠিকঠাক কাজ করছে। তো আমরা এখন এটাকে আবার ডিসোল্ড করে নেব, কারণ এখন আমাদের ডিসপ্লেটি সেট করার সময় হয়নি। আমরা এখন ডিসপ্লে থেকে আমাদের কানেকশন দুটিকে সরিয়ে নেব। ডিসোল্ডারিং কমপ্লিট। এবার আমরা যেটা করব, ডিসপ্লেটিকে আবার সাইডে রেখে এবার
ব্যাটারিটিকে আমরা হোল্ডারের সঙ্গে ফিক্স করে দেবো। তাহলে চলুন এই ব্যাটারিটিকে ফিক্স করে নিয়ে আসি। তো ফ্রেন্ডস, এখানে হোল্ডারটির সঙ্গে ব্যাটারিটি মোটামুটি ফিক্স করা কমপ্লিট। আর এখানে যা কিছু আমরা ফিক্স করছি সবই আমাদের গ্লু গান দিয়ে করছি। এই গ্লু গান দিয়ে আমরা সব ফিক্স করছি। তো দেখতে পাচ্ছি আমরা গ্লু দিয়ে দিয়েছি ভেতরে, যার কারণে ব্যাটারিটি ফিক্স হয়ে গেছে। দেখুন, আমরা যে প্রিন্টটা করব সেটা সেম এই ডিসপ্লের মধ্যে যাতে খুব ভালোভাবে ফিক্স হয়ে যায় সেইভাবে আমাদেরকে মেজারমেন্ট করে প্রিন্ট করতে হবে, এবং এর জন্য আমাদের কম্পিউটারে ফটোশপ ব্যবহার করতে হবে। আর এর আগে আমাদের যে কাজটি রয়েছে সেটা হলো আমরা খুব সুন্দর করে আমাদের ডিসপ্লের পেছনে যে টিনের ঢাকনাটি রয়েছে, দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করছি, এইটা ডিসপ্লেটা যেন ভেঙে না যায়, খুব সাবধানে, বা বেশি নোংরা যেন না ঢোকে, নোংরা ঢুকলে আবার বাজে লাগবে দেখতে প্রজেক্টটি। এটাকে খুব সাবধানে তুলবো। এখন তুলছি না, আমি পরে তুলবো, জাস্ট দেখানোর জন্য আমি দেখে বলে দিচ্ছি। কারণ এখন তুলে রাখলে পরে ডিসপ্লের ভেতরে অনেক ছোটো ছোটো ডাস্ট ঢুকবে, ধুলো ঢুকবে, যার কারণে সেটা খুব বাজে লাগবে, সামনে থেকে যখন লাইটটি জ্বলবে তখন দেখতে খুব খারাপ লাগবে। তা এই পোলের পাত্রটাকে আমরা তুলে নেব। তুলে নিয়ে এর মাঝে দেখুন একটা ফিল্ম গেল পাতলা। এরপরে দেখুন একটি কিছুটা মোটা একটি প্লাস্টিক টাইপের রয়েছে। এটাই মূলত এলইডি যে লাইটটি গ্লো করে সেটা রিফ্লেক্টর। এই রিফ্লেক্টরের কারণেই আমাদের ডিসপ্লেতে চারিদিকে সমানভাবে লাইটটি কাজ করে। তা এটা চলুন আমরা এখন দেখব, সরাসরি কম্পিউটারে যাব। কম্পিউটারে গিয়ে আমরা যে প্রিন্টটা করবো সেই প্রিন্টের সেটআপটা দেখব। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো গাইজ দেখুন, আমি ঠিক এইরকমভাবে ফটোশপে আমার সেটআপটা করে নিয়েছি। ডিসপ্লের যে মাপটা ছিল ঠিক সেই মাপে আমি এখানে আমার নাম দিয়ে, আমার গুগল পে স্ক্যানার, কিওয়ার্ড স্ক্যানার দিয়ে আমি এটাকে সেটআপ করে নিয়েছি। আবার এখান থেকে এই পেজে নিয়ে এসে আমি এখান থেকে প্রিন্ট করব। আর গাইজ, প্রিন্টারে যাওয়ার আগে এখানে দেখুন আমি একটা শিট নিয়েছি A4 সাইজের। এটা হচ্ছে আপনার পিভিসি কার্ড প্রিন্ট করে যে শিটের উপরে, সেই শিট, মানে পিভিসি কার্ড প্লাস শিট যেটা থাকে, পিভিসি কার্ডটা আমি নিয়ে নিই এখানে পিভিসি কার্ডে যে প্রিন্ট হয় সেই প্রিন্টের শিটটা আমি এখানে নিয়েছি। তো ফ্রেন্ডস দেখুন, আমি এখানে আমাদের স্ক্যানারটা কেটে নিয়েছি, তবে আমি একটু বড় রেখে দিয়েছি এখন, কারণ পরে আমি ঠিকঠাকভাবে ডিসপ্লে মাপে কেটে নেব। আর এখানে মেন হচ্ছে এই মাপটা ঠিক মতো রাখা। আমি স্ক্যানারটাকে আপাতত একটু সাইডে রাখছি। এবার আমরা ডিসপ্লেটাকে খুব সাবধানে ডিসপ্লের পেছন সাইড থেকে খুলে নেব। এটাকে খুব সতর্কভাবে করতে হবে যাতে ডিসপ্লেটা না ফেটে যায়। সরি, সঙ্গে থাকুন, ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, প্রসেসটি এইরকম, যার কারণে এত লেট হচ্ছে। আর আশা করি এই ধরনের ভিডিও এখনও পর্যন্ত আপনারা ইউটিউব বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত দেখেননি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওটি। আর দেখুন ফ্রেন্ডস, ডিসপ্লের নিচের দিক থেকে আমাদের খুবই সাবধানে তুলতে হবে, কারণ এখানটায় আমাদের এলসিডি প্যানেলটি রয়েছে, মানে ডিসপ্লের ভেতরে যে লাইটগুলি রয়েছে সেগুলো নিচেই থাকে, দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে খুব আলগা করে খুলে নিলাম। আর ডিসপ্লে যে রিফ্লেক্টরের কথাটা আমি বলছিলাম, আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন আমার হাতে এখানে দু আঙুলের মাঝখানে দুটো পেপার রয়েছে, যেটাকে আমি একটা ডান দিকে সরিয়ে দিলাম এদিকে, এটা একটু কাজে লাগাবো। আর এটা হচ্ছে আমাদের মেন রিফ্লেক্টর, যেটা আমি নাড়া দিচ্ছি, দেখুন এটা হচ্ছে রিফ্লেক্টর, এটা প্লাস্টিক টাইপের হয়। তো এখানে আমি এই পেপারটাকে একটু কাজে নেবো, তার কারণ হচ্ছে পেপারটাকে নিয়েই আমি এই মাপটাকে এখানে ঠিকমতো কাটিং করবো। এবারে মানে পেপারটাকে ঠিক এরকম বসাবো। সরি, আমাদের সাইজটা তবুও একটু বড় হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আমাদের যে আমরা গ্রিন বর্ডারটি দিয়েছিলাম সেটি হয়তো কাট পড়ে যাবে, যা কত অসুবিধা নেই। আমরা এবারে পেপারটাকে ঠিক সমানভাবে কাঁচি দিয়ে এখান থেকে কেটে নেব। কেটেটিকে হালকা করে এরকম টেনে তুলে নেব। তুলে নিয়ে আমরা যে স্ক্যানারটি প্রিন্ট করলাম সেটিকে ঠিক ভালোভাবে এইরকমভাবে ডিসপ্লের মাঝখানে সেট করে দেবো, যাতে কোনো দিকে বাঁকা তারা না হয় বা উঁচু নিচু হয়ে না থাকে। তাহলে আবার ডিসপ্লের একদম পেছন সাইডে যেটা ছিল, যে টিনটা দেওয়া থাকে, সেটি আবার বসবে না। কিন্তু এর মাঝে আমাদের ছোট্ট 2-1 কুচি ডাস্ট প্রবেশ করে গেছে অলরেডি। যাই হোক, এবারে আমরা যে রিফ্লেক্টরটি তুলেছিলাম এখান থেকে
এটিতেও অনেক ধুলো লেগেছে। এটাকে আমরা এবার এখানে দিয়ে দেবো, দিয়ে পেছনের যে টিনটি ছিল সেটিকে আস্তে করে আবার বসিয়ে দেবো পুনরায় আগের মতো করে, ঠিক এইরকমভাবে। এবার এটা তো আলগা হয়ে থাকলো, সেই কোম্পানির পেস্টিং আর থাকলো না, যার কারণে আমাদের হালকা পাতলা একটু গাম দিতে হতে পারে, সেটা আমরা পরে দিয়ে নিচ্ছি। এখন মোটামুটি আমরা একটু টেপ করে রাখবো যাতে এটা না খুলে আসে। তো ফ্রেন্ডস, আমাদের কাছে এই মুহূর্তে সাদা টেপ নেই, আমরা এই ব্রাউন টেপে ব্যবহার করব। আমি একটু কেটে নিলাম, কেটে নিয়ে ডিসপ্লে ঠিক মাথার উপরের দিকে এটাকে লাগিয়ে দিলাম যে ডিসপ্লেটি আলাদা না হয়ে যায়। একটা লাগালেই হবে, ঠিক আছে। এবার জাস্ট একবার চেক করব। চেক করার জন্য আমাদের সেই যে হোল্ডারটা আমরা বানিয়েছিলাম মেন প্রজেক্টের, এটিকে রিকানেক্ট করতে হবে ডিসপ্লের সঙ্গে। তাহলে আমি একটু কানেক্ট করে নিচ্ছি, সঙ্গে থাকুন। জাস্ট মোটামুটি কোনো রকম আমি চেকিংয়ের জন্য সোল্ডার করে নিলাম। সুইচটা আমাদের এই সাইডে আছে, আমরা সুইচটিকে অন করছি। দেখুন গাইস, খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আমরা সুইচটিকে আপাতত অফ করছি। এরপরে এখনো চার্জিং চেক আউট বাকি আছে, সোল্ডারটা আমরা খুলে নেবো, আবার ডিসোল্ডার করে নেবো। আমি করে নিলাম। এবার মেন ফ্লেক্সটাকে এখান থেকে সমান করে আমরা কাঁচি দিয়ে কেটে দেবো। তো ফ্রেন্ডস দেখুন, মেন ফ্লেক্সটিকে আমি এখানে কেটে ফেলে দিয়েছি, এটা আমাদের প্রয়োজন নেই, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা রেখে দিয়েছি এখানে। তো গাইজ, ফাইনালি আমাদের প্রজেক্টটি মোটামুটি রেডি হয়ে গেছে। আমি ডিসপ্লেটির চারিপাশে কিছুটা করে গ্লু দিয়ে দিয়েছি, যার কারণে ডিসপ্লেটা আমি একটু রাবার করে রেখে দিয়েছি যাতে। এবারে দেখুন, আমি একটু চার্জিং পোর্টটা চেক করব। আর দেখুন, এদিকে যে আমরা চার্জিং পোর্টটি করেছিলাম, এখানেও আমি একটু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি যাতে আমাদের চার্জিং কেবিলটি ইনসার্ট করতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তাহলে চলুন এবার আমরা চার্জিং কেবিলটি এখানে ইনপুট করে দেখি চার্জ ঠিকঠাক নিচ্ছে কিনা। তো আমি এখানে দেখুন টাইপ সি কেবল নিয়েছি, টাইপ সি কেবলটাকে আমি এখানে ইনসার্ট করব। তো গাইজ দেখুন, পুরো কাজটাই আমাদের পারফেক্ট হয়েছে। দেখুন, আমরা যে ছোট্ট হোলটা করেছিলাম যেটাতে আমরা চার্জিং ইন্ডিকেটরটা দেখতে পারবো, দেখুন দেখাচ্ছি, এখানে লাল লাইটটি জ্বলছে। আমি কেবিলটা একবার খুলে নিচ্ছি, দেখুন খুলে নিলাম। আর চার্জিং পোর্টের ঠিক পাশে যে ছোট্ট হোলটা ছিল সেটা দিয়ে লাল লাইটটি দেখা যাবে, দেখতেই পাচ্ছেন। যেহেতু এটা আমাদের টেবিলের উপরে এরকমভাবে বসানো থাকবে, সেক্ষেত্রে দেখুন বোঝা যাবে খুব ভালোভাবে চার্জ হচ্ছে। আমি লাইটটাকে একটু গার্ড করছি, দেখুন খুব ভালোভাবে এখানে বোঝা যাচ্ছে যে লাইটটি জ্বলছে। আর এটাকে আমরা চার্জ দিয়েও ব্যবহার করতে পারবো। আমি এখানে পাওয়ার সুইচটি একটু অন করছি, দেখুন অন করলাম। অন করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের প্রজেক্টর রেডি। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ধরনের ভিডিও আগে কখনো দেখেছেন কিনা সেটা কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আবার কথা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।